জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের পিরিয়ড চলেন হ্যাচ ভোটার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনে বিজ্ঞপ্তি দিয়েছিলাম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। আরপিএফ কনস্টেবলের নিউ ভ্যাকান্সি 2024-এর যেহেতু অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে, সম্পূর্ণ এই ভিডিওতে আলোচনা করছি। যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে তুমি মাধ্যমিক পাস করছো তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে, যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের জব, একটা ভালো মানের স্যালারি রয়েছে, হিউজ পরিমাণের বেতন। এখানে বয়স, বেতন, যোগ্যতা, কাট অফ, যেখানে আবেদনের শেষ তারিখ, অনলাইন আবেদন, রেজিস্ট্রেশন কত তারিখ থেকে করতে পারবে সম্পূর্ণ আলোচনা করব। যেখানে বয়সের কি ছাড় দিবে 2024-এর যে নোটিফিকেশনটা পাবলিশ হয়েছে সম্পূর্ণ আলোচনা করব। যেখানে মে মাসের 14 তারিখের লাস্ট ডেট, এর মধ্যে তোমাদের প্রত্যেকে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। যেখানে অনলাইনের মাধ্যমে আবেদন চলছে, অনলাইনে করতে হবে। প্রথমত রেজিস্ট্রেশন করতে হবে। কত তারিখ থেকে তোমাদের রেজিস্ট্রেশন চালু হচ্ছে সম্পূর্ণ এই ভিডিওতে আলোচনা করছি। ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো। আর বারবার করে একটাই রিকোয়েস্ট করা হচ্ছে, যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রিয়াল রেলওয়ে। এখান থেকে নোটিফিকেশনের বিজ্ঞপ্তি পাবলিশ করেছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আরআরবি। এই নোটিফিকেশনটি আরআরবি অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। এখানে যারা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো। তোমাদের বর্তমানে অনলাইনে আবেদনের মধ্যে করতে হবে। যেখানে আরপিএফ কনস্টেবল এবং আরপিএফ সাব ইন্সপেক্টরের ভ্যাকেন্সি পাবে। যারা আরপিএফ এসআই পদের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, আর যারা আরপিএফ কনস্টেবল পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে। যেখানে অনলাইন আবেদনের ডেট 15/4/2024, এর মধ্যে তোমাদের এপ্রিল মাসের 15 তারিখ থেকে আবেদন শুরু, যেখানে মে মাসের 14 তারিখে লাস্ট ডেট। এর মধ্যে প্রত্যেকে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হচ্ছে। এই অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে, সেখানে যুক্ত হয়ে যাও। রেজিস্ট্রেশনের ভিডিও, স্টেপ বাই স্টেপ ভিডিও তোমরা পেয়ে যাবে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে। সেখান থেকে তোমাদের কোথা থেকে অনলাইন আবেদন শুরু হচ্ছে, রেজিস্ট্রেশনের প্রসেস সম্পূর্ণ আমরা টেলিগ্রাম চ্যানেলে সেন্ড করবো, সেখানে তোমরা দেখে নিতে পারো। এই নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে। আর ভিডিও নিচে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পাবে, সেখান থেকে নোটিশটি তোমরা ডাউনলোড করতে পারবে। আশা করি প্রত্যেকেরই বোঝা গেছে। এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখানে তোমরা দেখতে পাচ্ছ নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। যেখানে আরপিএফ কনস্টেবল 2024-এর যে সাব ইন্সপেক্টর এসআইয়ের ভ্যাকেন্সি, তোমাদের গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতা লাগবে, মানে গ্র্যাজুয়েশন পাস। আর যারা আরপিএফ কনস্টেবলের পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা। এখানে যারা গ্র্যাজুয়েশন পাসে আবেদন করবে এসআই পোস্টে ক্ষেত্রে তাদের ক্ষেত্রে 35,400 থেকে, তোমাদের যারা কনস্টেবল পদে আবেদন করবে তাদের 21,700 টাকা লেভেল 1B বেতন থাকছে তোমার প্রত্যেকের ক্ষেত্রে। যেখানে এজ লিমিট 01/07/2024 অনুযায়ী বয়স ধরা হচ্ছে 20 থেকে 28-এর মধ্যে বয়স হতে যারা গ্র্যাজুয়েটের প্রার্থী। আর যারা আরপিএফ কনস্টেবল প্রার্থী 18 থেকে 28-এর মধ্যে। এখানে টোটাল ভ্যাকান্সি কত থাকছে সেটা দেখে দিচ্ছি। যেখানে ভ্যাকান্সি উল্লেখ করা রয়েছে, যেখানে এসের পোস্টে ক্ষেত্রে 452টি, আর বাকি যেগুলো কনস্টেবলের ভ্যাকান্সি থাকছে 4,208টি ভ্যাকান্সি থাকছে। টোটাল ভ্যাকান্সি 4,060টি ভ্যাকান্সি রয়েছে, 4,660টি ভ্যাকান্সি থাকছে টোটাল ভ্যাকান্সিতে নিয়োগ করা আছে। আর এখানে যেটা বয়সের ছাড় দেওয়া আছে, 3 বছর বয়সের ছাড় পেয়ে যাচ্ছ তোমরা, যার যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো। এখানে অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যেটা বয়সের ছাড় দেওয়া আছে, 3 বছর কিন্তু বয়সের ছাড় দেওয়া হচ্ছে কোভিড-19 কারণের জন্য। 2022-এ যে কোভিড-19 আসছিল, তার কারণে করোনার মহামারীর জন্য তোমাদের 3 বছরের ছাড় পাওয়া যাচ্ছে। তুমি যোগ্য তাহলে আবেদন করবে। যেখানে এজ লিমিট 01/07/2024 অনুযায়ী বয়স ক্যালকুলেট করা হবে। যেখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের প্রত্যেকটি দেখে দিচ্ছি। মাধ্যমিক পাস করা থাকলে তুমি এই পোস্টের ক্ষেত্রে যোগ্য আরপিএফ কনস্টেবলের পদে হতে। যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো আরপিএফ কনস্টেবলের পদের ক্ষেত্রে তোমরা কিন্তু প্রত্যেকেই আবেদন করতে পারো। অ্যাপ্লাই স্টেপ বাই স্টেপ ভিডিও তোমরা পেয়ে যাবে, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন সিলেকশন প্রসেস কী রয়েছে, পিএমটি, তোমার সম্পূর্ণ কিছু আলোচনা কিন্তু করবো। যেখানে এক্সাম ফিস তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ এক্সাম ফিস কত রয়েছে। যেখানে 500 টাকা, যারা ইউআর জেনারেল ওবিসি প্রার্থী তাদের তোমাদের 500 টাকা দিতে হবে। যেখানে আর যারা এসসি এসটি এক্স সার্ভিসম্যান ফিমেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 800 টাকা চার্জ লাগছে। যখন তুমি আবেদন করবে, যখন তুমি CBT 1 CBT 2 একটা পরীক্ষা যখন দিবে, তোমাদের কিন্তু যারা ইউআর জেনারেল প্রার্থী তাদের ক্ষেত্রে 400 টাকা ব্যাংকে রিফান্ড করা হবে। আর যারা এসটি এসটি ফিমেল এক্স সার্ভিসম্যান ফিমেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 800 টাকা কিন্তু রিফান্ড করে দেওয়া হবে, 250 টাকা রিফান্ড করে দেওয়া হবে। তুমি যোগ্য তাহলে আবেদন করতে পারো। যেটা আরপিএফ কনস্টেবলের ভ্যাকান্সি, এসআর ভ্যাকান্সি তোমাদের আগে নোটিফিকেশন দেখিয়েছি। যেখানে টোটাল ভ্যাকান্সি 4,660টি ভ্যাকান্সি থাকছে। মেল ফিমেল প্রত্যেকেই আবেদনের যোগ্য। এখানে অল ইন্ডিয়া ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করবে। যেটা ধরো সেন্ট্রাল গভর্নমেন্টের জব, তুমি যোগ্য তাহলে আবেদন করতে পারো। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, যে কোনো শাখা থেকে যে কোনো ইউনিভার্সিটি তুমি মাধ্যমিক পাস করছো তাহলে যোগ্য। অ্যাপ্লাই স্টার্ট হচ্ছে তোমাদের 15/4/2024 তারিখ থেকে অনলাইন আবেদন স্টার্ট। রেজিস্ট্রেশন তোমাদের কত তারিখ থেকে শুরু হবে সেটি জানিয়ে দেবো। যেখানে অ্যাপ্লাই লাস্ট ডেট 14/5/2024, মে মাসে তোমাদের 14 তারিখে লাস্ট ডেট। এর মধ্যে প্রত্যেকে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। যেখানে অ্যাপ্লিকেশন ফিস 500 টাকা, এসসি এসটি থাকলে 800 টাকা মধ্যে প্রত্যেকেই ফিস করতে হবে। এখানে তোমাদের আরপিএফ কনস্টেবলের সিলেকশন প্রসেস কী থাকছে সেটি দেখে দিচ্ছি। এখানে সিলেকশন প্রসেস তোমাদের প্রথমত কী চাওয়া হয়, এখানে কম
কম্পিউটার বেসড এক্সাম। প্রথমত তোমাদের সিবিটি মোড এক্সাম দিতে হবে, যেখানে ফিজিক্যাল অ্যাপোসিশন পিইটিটি, এখানে তোমার দ্বিতীয় নাম্বার থাকছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট তোমাদের থাকছে, যেখানে তারপর তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন। এই 4টি স্টেপের মাধ্যমে তোমাদের কিন্তু আরপিএফ কনস্টেবল এবং এসআর ভ্যাকান্সিতে কিন্তু নিয়োগ প্রক্রিয়া করে। এই দুটো ভ্যাকান্সি একসাথে রিলিজ করা হয় এবং এই দুটো ভ্যাকান্সি একসাথে জয়েনিং করা হয়। তুমি যোগ্য তাহলে আবেদন করতে পারো। সমস্ত তথ্য আলোচনা করছি। এখানে তোমাদের এক্সাম সিবিটি মোড হবে, যেখানে কম্পিউটার বেসড এক্সাম হবে। টোটাল কোশ্চিন তোমাদের 120টি কোশ্চিন থাকবে, ফুল মার্কস 100। প্রত্যেকটি প্রশ্ন অনুমান 1 করে পাবে। টাইম থাকবে তোমাদের 90 মিনিট। এখানে নেগেটিভ মার্ক কী থাকছে সেটা দেখেছি। এখানে যেটা নেগেটিভ মার্ক থাকবে, 3টা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কিন্তু কেটে নেওয়া হবে। এক্সাম সিলেবাস কী থাকছে সেটা দেখে দিচ্ছি। এখানে এক্সাম সিলেবাস তোমরা দেখতে পাচ্ছ কম্পিউটার বেসড এক্সাম সিবিটি মোড, যেখানে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 50, অ্যারিথমেটিক তোমাদের 35। তুমি যদি সিলেবাস সম্পর্কে ফুল ডিটেলসে ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। কিছুদিনের মধ্যে আমরা ফুল ডিটেলসে ভিডিও আলোচনা করব। জেনারেল অ্যাওয়ারনেস থেকে কোন চ্যাপ্টার থেকে কত প্রশ্ন থাকবে, অ্যারিথমেটিক থেকে কী থাকবে, জিআই অথবা রিজনিং থাকবে 35। সমস্ত ডিটেলসে কিছুদিনের মধ্যে আমরা ভিডিও রিলিজ করব। ভিডিও তোমরা সম্পূর্ণ দেখে নিতে পারো, নাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, তোমাদের কোনো অবশ্যই হেল্প করার চেষ্টা করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট চাওয়া হয়েছে, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, যেখানে মেলের হাইট 165 সেন্টিমিটার, এসসি এসটি প্রার্থী হতে 160 সেন্টিমিটার হলে তোমরা গ্রহণযোগ্য। যেখানে চেস্ট নর্মালি তোমাদের 80, ফুলে কিন্তু 85 করতে হবে। আর যারা এসসি এসটি প্রার্থী তারা 76.2, যেখানে ফুলে তোমাদের 81.2 সেন্টিমিটার করতে হচ্ছে। তোমরা যারা গ্রহণযোগ্য প্রত্যেকেই আবেদন করতে পারো। আর যারা ফিমেল ক্যান্ডিডেট, যেখানে ফিমেলদের হাইট 157 সেন্টিমিটার, এসসি এসটি হতে 152 সেন্টিমিটার। ফিমেলদের ক্ষেত্রে কোনো বুকের ছাতির মাপ কিন্তু চাওয়া হয় না, তার জন্য তোমাদের কোনো বুকের ছাতির মাপ লাগছে না। কিছু কিছু পোস্টে চাওয়া হয়ে থাকে, কিন্তু আরপিএফ কনস্টেবল পদে চাওয়া হচ্ছে না। তুমি যোগ্য হও তাহলে আবেদন করতে পারো। এখানে ফিজিক্যাল অ্যাপোসিশন টেস্টে তোমাদের কী চাওয়া হয়েছে সেটা দিয়েছি। এখানে মেলের রান 1600 মিটার, যেখানে 5 মিনিট তোমাদের 45 সেকেন্ডে মাঠ প্রত্যেকে কমপ্লিট করতে হচ্ছে, যেখানে প্রত্যেকের জন্য এই মাঠ প্রক্রিয়াটি কমপ্লিট করতে হবে যারা মেল প্রার্থী। আর যারা ফিমেলদের ক্যান্ডিডেট তাদের রান থাকছে 800 মিটার, যেখানে 3 মিনিট 4 সেকেন্ড 40 সেকেন্ডে কিন্তু কভার করতে হবে। 3 মিনিট 40 সেকেন্ডে কভার করতে হচ্ছে 800 মিটার। তোমরা যারা গ্রহণযোগ্য তোমরা এখানে আরপিএফ কনস্টেবলের ক্ষেত্রে মাঠটা খুবই একটু হাই লেভেলের হাইলাইট মতো মাঠটা হয়। এখন থেকে তার জন্য প্রিপারেশন নিতে হবে মাঠের ক্ষেত্রে। এখন পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষা নিতে হবে, যেখানে পরীক্ষার সিলেবাস সম্পর্কে আলোচনা করব। কিছুদিনের মধ্যে তোমার পরীক্ষার ডেট কিন্তু ঘোষণা করে দেবে, তোমরা প্রত্যেকে জানো। যেখানে তোমাদের মেলদের লং জাম্প থাকবে 14 ফিট, আর যেখানে তোমাদের হাই জাম্প থাকবে 4 ফিট। এখানে প্রত্যেকটি তথ্য এখানে উল্লেখ করা রয়েছে, এখানে একবার দেখে নেবে। যেখানে তোমাদের লং জাম্প, যেখানে ফিমেল ক্যান্ডিডেট যারা ফিমেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে তোমাদের থাকছে লং জাম্প থাকছে 9 ফিট, হাই জাম্প থাকছে তোমাদের 3 ফিট। এইভাবে তোমাদের সিলেকশন প্রসেস কিন্তু কমপ্লিট করাচ্ছে। একটা ভালো প্রসেস, যেখানে একটা ভালো হিউজ পরিমাণে বেতনে নিয়োগ করেছে। তোমরা যে কোনো তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। তোমরা যে ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারছো। এখানে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে 10 পাস শিক্ষাগত যোগ্যতায়। আরপিএফ কনস্টেবলের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে। অফিসিয়াল নোটিফিকেশন তোমাদের প্রথমেই দেখেছি। তোমরা যারা গ্রহণযোগ্য প্রত্যেকে আবেদন করবে। আর বারংবার করে একটাই রিকোয়েস্ট করা হচ্ছে, যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আশা করি প্রত্যেকে। এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের কাট অফ মার্কস কত রয়েছে। এটা হচ্ছে তোমাদের বিগত বছরের কাট অফ মার্কস, যেখানে তোমাদের কাট অফ মার্কস তোমাদের দেখে দিচ্ছি। এইভাবে তোমাদের এখন থেকে প্রিপারেশন নিতে হবে। যেখানে গ্রুপ সি পোস্টের ভ্যাকান্সি নিয়োগ করে ফিমেল ক্যান্ডিডেট, যেটা আরপিএফ কনস্টেবল যেটা ভ্যাকান্সি থাকে এটা গ্রুপ সি পোস্টের মধ্যে পড়ে। আরপিএফ এর ভ্যাকান্সিটা গ্রুপ সি পোস্টের মধ্যে পড়ে, সেটা দেখে দিচ্ছি। যারা ফিমেল ক্যান্ডিডেট তাদের ইউআরদের ক্ষেত্রে 52.90, যেখানে ওবিসির ক্ষেত্রে তোমাদের 47.29, এসসির ক্ষেত্রে তোমাদের 40.37, এসটির ক্ষেত্রে তোমাদের 39.21। দেখতে হচ্ছে একটা হিউজ পরিমাণে কাট অফ গেছে। তোমাদের এখন থেকে প্রিপারেশন নিতে হবে। এটা হলো অল ইন্ডিয়া মিলে কাট অফ যায়। একটা ভালো ওয়েস্ট বেঙ্গলে শুধুমাত্র কাট অফটি তোমাদের দেখে দিচ্ছি, বিজ্ঞপ্ত বছরের কাট অফ। এই নিয়োগ প্রক্রিয়া 2018-তে হয়েছিল। এই 2018 বিজ্ঞপ্তি কাট অফ তোমাদের দেখে দিলাম। এই হারে নিয়োগ প্রক্রিয়া কিন্তু কমপ্লিট করাছে। এখন থেকে যথা কম্পিটিশন লেভেলটা অনেকটা হাই, এখন থেকে ভালো মতো প্রিপারেশন নিতে হবে। প্রিপারেশন না নিলে কিন্তু সাকসেস হতে পারবে না। আর বিগত তোমাদের 6 বছর পর এই নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে। 6 বছর পর আরপিএফ কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে, যেখানে 2024-এ এবার নিয়োগ প্রক্রিয়া কিন্তু করাচ্ছে। 2024-এ এবার নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে। অনলাইন আবেদনের ডেট সম্পূর্ণ আমরা কিন্তু আলোচনা করলাম। কাট অফটি দেখে দিচ্ছি। যারা পুরুষ ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কত কাট অফ, যারা মেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কাট অফ কী থাকছে সেটি দেখে দিচ্ছি। গ্রুপ সি পোস্টের মধ্যে মেলদের পড়ে, যারা আরপিএফ কনস্টেবলের মধ্যে পড়ে ইউআরদের কত গেছে সেটি তোমাদের দেখে দিচ্ছি প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ। এখানে দেখতে পাচ্ছ যারা ইউআর প্রার্থী তোমাদের 86.22, যারা ওবিসি তাদের 78.39, এসসি হয়ে থাকলে 78, যেখানে তোমাদের লাগছে এই হিসাবে তোমাদের কাট অফ পর্যন্ত যাচ্ছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যারা ওবিসি প্রার্থী তাদের 87 পয়েন্ট তোমাদের 39 কাট অফ যাচ্ছে। যারা এসসি প্রার্থী তাদের 78.95, যারা এসটি প্রার্থী তাদের কাট অফ যাচ্ছে 75 পয়েন্ট তোমাদের 04, এই হিসাবে কাট অফ যাচ্ছে। একটা মেলদের প্রার্থী ক্ষেত্রে হিউজ পরিমাণে কাট অফ গেছে। এখন থেকে যথাভাবে শীঘ্রই প্রিপারেশন নিতে হবে তোমাদের কিন্তু 2024-এ সাকসেসফুল করতে গেলে। তুমি 2024-এ যদি সাকসেসফুল হতে চাও তাহলে এখন থেকেই প্রিপারেশন নিতে হবে। কিছুদিনের মধ্যে তোমাদের এক্সাম ডেট ঘোষণা করে দেবে, আর রেজিস্ট্রেশন আর কিছুদিনের মধ্যে তোমরা স্টার্ট হয়ে যাবে পুরোপুরিভাবে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তোমরা স্টেপ
বাই স্টেপ ভিডিও পেয়ে যাবে। আশা করি প্রত্যেকটি তথ্য বোঝা গেছে। এই ভিডিওটির আমরা একটা ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্য A to Z কভার করলাম। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো, অবশ্যই হেল্প করার চেষ্টা করো। তাহলে এই বলে আমরা এখানে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।